এটাকে পণ্য হিসাবে আমি অনেককে শুনছি যে নারীরা হচ্ছে মেয়ারলি কি চাইল্ড প্রডিউসিং মেশিন, সন্তান উৎপাদনের একটা যন্ত্র, হ্যাঁ, এবং তাকে ওই স্বামীর খেদমত করা, এই করা সেই করা, এগুলির মধ্যে তার জীবন সীমাবদ্ধ, এরকম আছে, এরকম আইডিয়া কিন্তু আছে। তো এখন যদি পণ্য হিসাবে দেখি তাহলে ঠিক আছে, যা খুশি তাই করা যাবে, কিন্তু মানুষ হিসাবে যদি দেখি, হিউম্যান বিইং হিসেবে যদি দেখি, তাহলে তো তার স্বাধীনতা, তার মূল্যবোধ, তার চিন্তা, তার সব কিছুকেই তো আমাদের মূল্যায়ন করতে হবে, তাই না? তো সেইটা মানে এই আইডিয়াটা, এই ফিলসফিটা সমাজে এস্টাবলিশ করতে হবে যে নারীরাও পুরুষের মতো হিউম্যান বিইং এবং তারাও সেম প্রিভিলেজ, সেম রাইট, সেম ডিগনিটি নিয়ে সমাজে বাস করার মতো তারা যোগ্য। এই 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 ফিলসফিটা যদি আমি এস্টাবলিশ করতে না পারি, তাইলে কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই থাকবে। অনেক ঘটনাই তো ঘটছে, আমরা তো সব ঘটনা তো আর এভাবে মানে হার্ড ডিস্ক থেকে বের করা সম্ভব। আমি একটা যেমন ধরেন যে নারী ফুটবল, ঠিক আছে, নারী ফুটবল নিয়ে অনেক কথা হয়েছে না, আপনি তো জানেন। আচ্ছা, তারপরে ধরেন যে এই যে শিল্পকলা একাডেমিতে নাটক হচ্ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে না। তারপর ধরেন যে বসন্ত উৎসবের সময় এই ফুলের দোকান টোকান করা হয়েছে, মানে হ্যাঁ, তার মানেটা কি? মানেটা হচ্ছে আপনি যদি এক কথায় বলেন, তাইলে আমাদের যে দীর্ঘদিনের যে সংস্কৃতি, দীর্ঘদিনের যে বাঙালি সংস্কৃতি, যেগুলো আমরা চর্চা করে আসছি, সেগুলোর উপরে এক ধরনের বাধা। আমরা তো ধর্ম পালন করতে কাউকে বলি না যে আমরা যে কেউ ধর্ম পালন, সবাই ধর্ম পালন করি, এটা ধর্ম প্রবণ এটা জাতি আমরা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হ্যাঁ, আমাদের একটা মানে ধর্মীয় মানুষ আছে, আমরা ধর্ম পালন করব, কিন্তু ধর্মের সাথে তো এগুলির কোনো কনফ্লিক্ট নাই, তাই না? এই কনফ্লিক্টটা কেন তৈরি হচ্ছে, এটা আমি ইয়েকে জিজ্ঞেস করতেছি, হান্নানকে। ধর্মের সাথে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বিজ্ঞান চর্চার যে মানসিকতা, এইগুলির সাথে তো কোনো কনফ্লিক্ট নাই, তাই না? এবং এই 21st সেঞ্চুরিতে যদি আমরা বিজ্ঞান চর্চা না করি, আমরা যদি উন্নত মানসিকতার পরিচয় না, আমরা তো গ্লোবালি আমরা পিছিয়ে যাব, আমরা তো ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কোপ উইথ করতে পারবো না। তো আমরা যেটা দেখছি, আমরা দেখছি যে, আপনাদের কথা বলছি না, অনেকেই আছে, অনেক গ্রুপ আছে, গোষ্ঠী আছে, যারা এই ধরনের মানে সামনে এগিয়ে যাওয়ার যে জিনিসগুলো, যে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হ্যাঁ, একটা জাতি উন্নত জাতি হিসেবে গড়ে, সেই জায়গাগুলিতে আঘাত করা হচ্ছে নানাভাবে। এইটা তো আমাদের ডিসাইড করতে হবে যে আসলে নারীদের অবস্থানটা কি হবে সোসাইটিতে। এই জায়গাটা কিন্তু আমরা চলে আসছি, এগুলি কিন্তু ডিসাইডেড হয়ে আসে অনেক আগেই ডিসাইড হয়ে গেছে, এখন বিতর্ক উঠছে। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। নারীরা সমান মর্যাদা পাবে, এটা আমাদের সাংবিধানিক অধিকার, নারীদের সাংবিধানিক অধিকার, ইন্টারন্যাশনাল চার্টারও তাই আছে, সব জায়গায় তাই আছে। তো কিন্তু এই ডিসাইডেড একটা ব্যাপারকে এখন একটা ডিবেটেবল ব্যাপারে পরিণত করা হচ্ছে, একটা বিতর্কের জায়গায় নিয়ে আসা হচ্ছে। তাহলে যেহেতু বিতর্কের জায়গায় নিয়ে আসা হচ্ছে, তাহলে এর বিতর্কটা রিজলভ হোক আগে, যে নারীরা আসলে কি।